আজকে আপনাকে বুড়ি বুড়ি লাগছে কেমন? আচ্ছা বলুন তো, আমি কি কখনো বলছি যে আমি কচি খুকি? আচ্ছা এত মেকআপ করেন কেন? আরে বাবা, মেকআপ তো মেয়েরাই করবে নাকি ছেলেরা করবে? মেকআপ করেই তো সুন্দর থাকি। এই যে দুইটা বাচ্চা দেখছেন, এই দুইটা বাচ্চা তো আমার, তাই না? এত বড় একটা মেয়ে, একটা ছেলে, আর ওই যে পিছনে উঁকি মারতেছে আপনাদের মার্জানা আপু। তো যাই হোক, কথা হলো যে আমাকে বুড়ি বুড়ি লাগে, আবার দু এক সময় সুন্দর দেখায়। তার কারণ হলো আমি ফিল্টার দিই, আমি মেকআপ করি, আরও কত শত কথা। ভাই থামেন এইবার। আমি যেমন তেমনই আমি ভালো। আমার ভালো লাগলে আমি মেকআপ করি, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। ভালো লাগলে আমি ফিল্টার দিই। তা নিয়ে এত কেন মানুষের মাথা ব্যথা, তাই না? তো যাই হোক, যাচ্ছি একটা ট্যুরে। আর কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। এই জার্নিটা অনেক সুন্দর ছিল। এই জার্নিটা আমি অনেক এনজয় করছি। আমি পুরো পরিবার নিয়ে ঘুরতে ভালোবাসি। তার জন্য পুরো পরিবার সহ ট্যুরে গিয়েছিলাম, একদিন এক রাতের। কোথায় গিয়েছিলাম সেটা শেষেই বলি। তো যাই হোক, বলছিলাম মানুষের কথা। তো মানুষ আমাকে নিয়ে এত জ্বলে কেন বলুন তো? এত জ্বলা কেন আপনাদের? আপনাদের নিজেদের কাজ বাদ রেখে আমাকে নিয়ে সমালোচনা করতে এত ভালোবাসেন। যাক, তাও তো ভালো, আমাকে নিয়ে এত ভাবে। আমার ভাই এত সময় নেই কাউকে ভাবার মতো। কে কি বললো, কে কি করলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। করুক না একটু সমালোচনা। যারা সমালোচনা করে তাদেরকে আমি ধন্যবাদ দেই। তাদের সমালোচনায় যদি আমি আরও ভাইরাল হতে পারি। যাই হোক, আমি আবার ভিডিও বানাই, এটা নিয়েও আবার অনেকের সমস্যা। দেখেন, সময় নেই, তারপরেও একটু সময় বের করে পরিবার নিয়ে ঘুরতে চলে এলাম। ঘুরতে এসেছি সুন্দরবন। তো আমরা মংলায় চলে আসছি, আর এখান থেকে আমরা ট্রলারে চলে যাব আমাদের রিসোর্টে। আমরা একটা রিসোর্ট বুক করেছি। তো রিসোর্টটাই আপনাদের দেখাবো। ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত, সব কিছুই দেখতে পাবেন। রিসোর্ট থেকে আমাদের জন্য ট্রলার পাঠিয়ে দিয়েছে। তো আমরা ট্রলারে উঠলাম, আর এই যে আমার ছেলে, যে কিনা পুরো রাস্তায় একটুও ক্লান্ত হয়নি, ভীষণ এনজয় করছে। যদিও রাস্তার মধ্যে কিছুক্ষণ সে ঘুমিয়েছিল, তারপর আবার জেগে গিয়েছিল, আর একটুও বিরক্ত করেনি। আর এই ট্রলারের এই সময়টুকু কি বলবো, এত ভালো লেগেছে। বিশেষ করে আমার ছেলে ভীষণ আনন্দ করেছিল। ভেবেছিলাম ছোট মানুষ ভয় পাবে, কিন্তু একটুও ভয় পায়নি।